নতুন নাটক দিয়ে বছর শুরু করেছিলেন অভিনেতা মুশফিক আর ফারহান। এরপর নতুন বছরের শুটিং শুরু করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি, যা ছিল এক চরম ধাক্কা। 6 দিন হাসপাতালের ভর্তি থাকার পর সুস্থ হয়ে যখন বাসায় ফিরলেন, তখন আবার নতুন এক সুখবর নিয়ে হাজির হলেন। বছরের প্রথম নাটক দিয়েই জায়গা করে নিয়েছিলেন ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে, যা তাকে দর্শকদের ভালোবাসার প্রতি আরও বেশি কৃতজ্ঞ করে তুলেছে। এবার সেই নাটক মাত্র 2 সপ্তাহে ইউটিউবে 1 কোটি ভিউ ছাড়িয়ে গেছে। বর্তমানে ভালোবাসা দিবসের নাটক নিয়ে ব্যস্ত এই অভিনেতা। আনন্দ আর উচ্ছ্বাস মিশ্রিত কণ্ঠে তিনি বলেন, এখন নাটকের ভিউয়ের যে অবস্থা, সেখানে আমার নাটকটি অল্প সময়ে কোটি দর্শক দেখেছেন। এটা অনেক ভালো লাগার কথা। বছরের শুরুটাই ভালো দিয়ে হয়েছে। এই সবই দর্শকদের নিঃস্বার্থ ভালোবাসা। এগুলো আমাকে সব সময় পরবর্তী কাজ করতে আগ্রহ জাগায়। মুশফিক জানান, প্রতিটি কাজ নিয়েই তার প্রত্যাশা থাকে অনেক বেশি। একটি নাটকের পেছনে দীর্ঘ পরিশ্রম থাকে, যেটি দর্শকদের আনন্দ দিতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করেন। আমি এখন নাটকের সংখ্যার চেয়ে মানের দিকে গুরুত্ব বেশি দিচ্ছি, যে কারণে আলাদা করে গল্প ভাবনায় যুক্ত থাকছি, শুটিংয়ে প্রি প্রোডাকশনের সময় দিচ্ছি। চরিত্র অনুযায়ী কস্টিউম কি হবে, সেগুলো নিজেই কিনছি। এত পরিশ্রম করার পরে যখন কোনো কাজ নিয়ে আলোচনা হয়, তখন মনে হয় সব কষ্ট সার্থক। ইউটিউব ট্রেন্ডিং নিয়ে তেমন একটা ভাবেন না বলে জানান মুশফিক। তবে ট্রেন্ডিংয়ে স্থান পাওয়া প্রতিটি কাজ তার কাছে বিশেষ। তিনি বলেন, আমাদের পরিশ্রম করা নাটক যখন ট্রেন্ডিংয়ে জায়গা করে নেয়, তখন মনে হয় দর্শকদের কিছুটা হলেও বিনোদন দিতে পেরেছি। তাদের পছন্দের কথা মাথায় রেখেই গল্প নির্বাচন করার চেষ্টা করি। সেই কাজের ছোট ছোট রিলস, সংলাপ যখন আলোচনায় আসে, তখন একজন অভিনেতা হিসেবে আমার প্রাপ্তি যোগ হয়। গত বছরের তুলনায় সাম্প্রতিক সময়ে তার কম কাজ মুক্তি পেলেও ভালোবাসা দিবস ও ঈদের জন্য তার বেশ কিছু উল্লেখযোগ্য কাজ আসছে। বছরের শুরুতেই এরকম সাফল্য তার মনে নতুন আশা জাগিয়েছে। তিনি বলেন, আমার প্রতিটি কাজই আমার সন্তানের মতো। আমি সব সময় চাই আমার সন্তানগুলো 1, 2, 3 নম্বরেই থাকুক। দর্শকদের ভালোবাসার প্রতিটি মুহূর্ত আমার কাছে অমূল্য।